আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে ব্রয়লার মুরগি রান্না করব। সচরাচর যেভাবে রান্না করে থাকি তার থেকে একটু ভিন্ন রকমের। আর এইভাবে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। তো চলুন শুরু করি কিভাবে আজকের এই রান্নাটা করে নিলাম। প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন ব্রয়লার মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার লেবুর রস আর হলুদের গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম চুলায়। এবার চুলায় একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো গরম তেলে দিয়ে দিব আর মাংসগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে আগে থেকে লেবুর রস আর হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে মাংসটা ভেজে নিয়ে রান্না করলে ব্রয়লার মুরগি খেতে কিন্তু ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন মাংসটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে মাংস থেকে দেখতেই পাচ্ছেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে। পানিটাকে একটু শুকিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, আরও দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব আস্ত গরম মশলা। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভালোভাবে তেলের মধ্যে মাংসসহ সবগুলো বাটা মশলা একসাথে ভালোভাবে ভেজে নিব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে লবণ দিয়েছিলাম, লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমরা তো সবাই জানি মাংস রান্নার কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর উপর মাংস রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। এ পর্যায়ে দেখতে পেলেন দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে কষিয়ে নিব। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু ব্রয়লার মুরগি পানির পরিমাণটা অল্প দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সুন্দরভাবে রান্নাটা করে নেব। আর ঝোলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। আজকের এই রেসিপি কমপ্লিট। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে রান্না করলে আপনাদের কাছেও ব্রয়লার মুরগি খেতে দারুণ লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।